জায়গাতেই থাকার চেষ্টা করবে। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি ধরি এপ্রিলের আপনার 10-11 তারিখ পর থেকেই কিন্তু মার্কেট একটা পজিটিভ ভাবেই তার মুভমেন্টটা হচ্ছিল। তো তাদের যখন হচ্ছে যে এপ্রিলের 11 তারিখে আমরা দেখতে পাচ্ছি তার আরএসআই ছিল 41, এখন বর্তমানে সেটা 60-এর উপরে আছে। তো একটা ভালো একটা অবস্থান তৈরি করে, পাশাপাশি তার কিন্তু ট্রেড ভলিউমটাও বৃদ্ধি পায়। তো মার্কেটে আমাদের দীর্ঘদিন যাবৎ দেখতে পাচ্ছি যে একটা মাসে একটা পজিটিভ চিন্তাধারা তৈরি করেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের মতন সাধারণ বিনিয়োগকারীদের জন্য, এবং যারই প্রেক্ষিতে আপনার মার্কেট আমাদের সামনের দিকে কিছুটা এগিয়ে নিতে সহায়তা করবে। তো মার্কেটে আমরা যে জিনিসটা বর্তমানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার লো পেডের শেয়ারগুলোর হচ্ছে যে উত্থানগুলো বেশি দেখা যাচ্ছে, এবং মার্কেট আপনাকে যদি ভালো অবস্থানে নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভালো ট্রেড ভলিউম হতে হবে। তো এই ট্রেড ভলিউম বেসিক্যালি সম্ভব হচ্ছে যে বড় বড় আপনার কোম্পানিগুলোর পার্টিসিপেন্টটা বেশি প্রয়োজন। তো সেটা আমরা এই মুহূর্তে খুব একটা দেখতে পাচ্ছি না। হয়তো সামনে একটা ভালো অবস্থান ক্রিয়েট হলে সেখানে দেখা যাবে যে বড় বড় কোম্পানিগুলোর পার্টিসিপেন্ট বেড়েছে। তো অনেকের যে প্রশ্নটা ছিল যে মার্কেট কি আসলে আমরা বেসিক্যালি বাজেটের আগেই ভালো দেখবো কিনা, আমি যদি বলি তাহলে সোজাভাবেই সেটা হচ্ছে যে আমরা ভালো দেখব, কিন্তু খুব একটা ভালো নাও দেখতে পারি। কারণ প্রত্যেক বছরই দেখা যায় যে বাজেটে অনেক বিষয়গুলো থাকে, ঠিক আছে, যেটা শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্তও থাকে এবং অনেক প্রস্তাবনা থাকে যেখানে দেখা যায় যে আমরা সেখানে কিছু পরিমাণ সাকসেসফুল হই, কিছু পরিমাণে সাকসেসফুল হই না। তো এই জিনিসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ হিসেবে কাজে করে মার্কেটের। এবং পাশাপাশি বর্তমানে যদি আপনি দেখেন যে বাজার যে টোটাল সিচুয়েশনটা আমাদের দেশের, তাহলে দেখবেন যে 2022 সালের শুরুর দিকে যে বিজনেসটা হয়েছে 23 সালে কিন্তু সেই পরিমাণে বিজনেসটা নাই। তো যাদের টাকা আছে তারাও আপনার চিন্তাধারা হচ্ছে যে ওকে ওয়েট সি দেখি মার্কেটটা কোন দিকে যাচ্ছে, তার বাদে ইনভেস্টমেন্ট করব। তো সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে পার্টিসিপেন্টটা আরও বড় আকারের প্রয়োজন, কিন্তু সেটা এখনো আপনার আমরা দেখতে পাচ্ছি না। সেই জিনিসটা হবে গিয়ে ওভারঅল যখন ইকোনমিক আপনার ভালো হবে তখন গিয়ে নিয়ে আমরা সেই পরিমাণের একটা দেখব। কিন্তু ইনস্টিটিউট চেষ্টা করে যে অল্প অল্প করে করে সে মার্কেটে আপনার প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু সাধারণ বিনিয়োগকারী যেটা করে যে তার সব পুঁজি নিয়েই সে আপনার ইনভলভমেন্ট হয়, যার ফলে আমাদের হচ্ছে যে অনেক সময় আপনার লসের সম্মুখীন হতে হয়। কারণ আমাদের ম্যাক্সিমামই টাইমগুলোই থাকে যে আমরা হুজুগেই শেয়ারে ইনভেস্টমেন্ট করে ফেলি, কিন্তু খুব ভালো একটা প্ল্যানিং ওয়াইজ শেয়ার মার্কেটে আসা হয় না। তো তারই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে মার্কেট আমাদের বেসিক্যালি হচ্ছে যে আর আছে হয়তো আপনার 1.5 মাসের মতন কিংবা আরেকটু বেশি। তো সেখানে হচ্ছে যে অনেক বিষয়গুলো জড়িত রয়েছে। প্রথমত হচ্ছে যে পার্টিসিপেন্ট বাড়াতে হবে, ট্রেড ভলিউম এখন পর্যন্ত আমাদের 1000 কোটি টাকা ক্রস করেনি, এবং মার্কেটে বড় বড় আপনার যে পেইড আপ ক্যাপিটাল রয়েছে সেই শেয়ারগুলোর পার্টিসিপেন্ট আরও বাড়ানো উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে যারা ফ্লোর প্রাইস আছে সেটাও কিন্তু আমরা খুব ভালো নাম্বারের দিকে এখন পর্যন্ত পৌঁছাতে পারি নাই। তো এই ওভারঅল সবগুলো ভাঙতে গিয়ে নিয়ে এবং টোটাল ইকোনমিক সিচুয়েশন বাজেট সব কিছু মিলিয়ে নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট বেসিক্যালি আপনার দেখা যাবে যে বাজেটের পরেই গিয়ে একটা সাস্টেনেবিলিটির দিকে চলে যাচ্ছে। বর্তমানে যে বাজারটা আছে, যেহেতু কিছুদিন আপনার পজিটিভের দিকে যাচ্ছিল, তো এখান থেকে হয়তো মার্কেট আপনার কিছুটা আমরা ইন্ডেক্সের যদি চিন্তাধারা করি হয়তো এখানে হালকা কিছুটা কারেকশন হতে পারে সামনের দিকে। তো সেটা নিয়ে আসলে কখনোই আতঙ্কিত হবেন না, কারণ মার্কেটে এখনও প্রচুর পরিমাণে ভালো ভালো শেয়ার রয়েছে যারা ফ্লোরে আটকে আছে। তো এইটা একটা বড় সুযোগ যে মার্কেটে আপনি এই ফ্লোরে থাকা শেয়ারগুলো ইনভেস্টমেন্ট করে একটা টাইমে যখন ফ্লোর ভাঙবে সেখান থেকে আপনি ভালো একটা রিটার্ন পেতে পাবেন। তবে অবশ্যই আপনাকে ভালো শেয়ারটা চয়েস করে নিতে হবে।
এটা অবশ্যই আপনার নিজ দায়িত্বেই আপনি যদি একটু চিন্তাধারা করেন বের করে নিয়ে আসতে পারবেন। তো ওভারঅল আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, মার্কেট অবভিয়াসলি আমরা হয়তো কুরবানি ঈদের পরে গিয়ে নিয়ে মার্কেটে একটা সাস্টেনেবিলিটি খুঁজে পাবো। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।